তো গত পর্বে আমরা দেখেছিলাম ফেটাল ফিউরি টিম গিজের ডেরায় হামলা করেছিল, ক্লার্ক স্টিল একটা ইনভেস্টিগেশনে ছিল এবং কিও ধ্যান করছিল। তো এই ভিডিওতে আমি 3টা এপিসোড একসাথে এক্সপ্লেন করতে চলেছি, 5, 6 এবং 7 নম্বর পর্ব। তো চলো শুরু করা যাক। 5 নম্বর পর্বটি একটু আলাদা অন্যান্য পর্বের থেকে। 5 নম্বর পর্বটি গিজের সাইড স্টোরি নিয়ে। গিজের সাইড স্টোরি দেখার পর আমি তার উপর একটু নরম হয়েছি। আমি গিজ হাওয়ার্ড, তবে বহু বছর আগে আমার আরো একটা নাম ছিল, আমি সেই নামটি ইতিমধ্যে ভুলেই গেছি। হাওয়ার্ড দুর্গ ছিল আমার বাড়ি, আমার বাবা, আমার মা এবং আমাকে দুর্গ থেকে বের করে দিয়েছিল শুধু এই যুক্তিতে যে তিনি তার বৈধ স্ত্রী নন। মানে বুঝতেই পারছো, হাওয়ার্ডের সাথে অনেক খারাপ হয়েছে। তার যা কিছু পাওয়ার ছিল তা সবকিছু তার ছোট ভাই ক্রাউজার কেড়ে নিয়েছে। তা একদিন গিজ হাওয়ার্ড দুর্গে যায়। ক্রাউজার বলে, তোমার কি চাই? গিজ বলে, আমি বাবার সাথে দেখা করতে চাই। ক্রাউজার বলে, বের হয়ে যাও। গিজ, কেন? হাওয়ার্ড পরিবারের রক্ত তো আমার ধমনীতে প্রবাহিত হচ্ছে, আমিও তো বাবার ছেলে, আমি তোমার বড় ভাই। ক্রাউজার, তুই এক নিচু মহিলার ঘরে জন্ম নেওয়া ধৃষ্ট অধম, সাহস কি করে হয়? গিজ, চোখের সামনে থেকে দূর হয়ে যা, নয়তো আমি নিশ্চিত এখানেই তোকে শেষ করে দেব। ক্রাউজার, হা হা হা, আমি তোকে মারবো না, শেষ পর্যন্ত আমরা তো ভাই, তোমার এখানে আর কোনো প্রয়োজন নেই। গিজের কাছে যেন সব দরজাগুলো বন্ধ হয়ে গেল এবং তার নিজের রক্ত মাংসের প্রতি অনুভূতিগুলো জমে বরফ হয়ে গেল। কিন্তু তার বদলে ঘৃণার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। গিজ মনে মনে বলে উঠল, একদিন আমি তোমার বুঝিয়েই ছাড়বো গিজ হাওয়ার্ডের ভয়াবহতা। তো গিজ শক্তিশালী হওয়ার জন্য বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে এবং সে মাস্টার তুংফুরে এর দেখা পায় এবং তার স্কুলে প্রশিক্ষণ নেয়। এবং তোমরা তো জানোই সেখানে তেরির বাবা জিপ সেখানে প্রশিক্ষণ নিত, তারা দুইজনেই একসাথে। জিপ তাকে ভাইয়ের মতো দেখতো, কিন্তু তোমরা তো জানোই গিজের কাছে ভাইয়ের সম্পর্কটা কতটা ঘৃণার। মানে বিষয়টি নারুটো সিরিজের মতো হয়েছিল, সাসুকে, ইতাচি এবং নারুটো। নারুটো সাসুকেকে নিজের ভাইয়ের মতো মনে করে, কিন্তু যারা নারুটো সিরিজ দেখেছো তারা তো জানোই সাসুকের কাছে ভাইয়ের সম্পর্কটা ঘৃণা ছাড়া কিছু নেই। ক্রাউজার, ইতাচি, গিজ, সাসুকে এবং জিপ, নারুটো। তো গিজ সেখানে একটা গোপন পুঁথি সম্পর্কে জানতে পারে। এখন কি এই গোপন পুঁথি, সে সম্পর্কে আমি অলরেডি দ্বিতীয় পর্বে বলেছি, যারা দেখনি দেখে আসতে পারো। তো গিজ সে পুঁথিটি চুরি করার চেষ্টা করে, কিন্তু জিপ তো দেখে ফেলে এবং গিজ বলে, এই বুড়োর সাথে থাকা মানে নিজেকে বোকা প্রতিপন্ন করা। মানে মাস্টার তুংফুরের কথা বলছে। জিপ বলে, এটা ওস্তাদের ইচ্ছা, আমরা গোপন পুঁথিটি হাতে না পেলেও আমরা যে আশুকাটো ধারার নাম বহনকারী উত্তরসূরি, এই সত্য বদলায় না। আসলে এটার মানে কি, অনেক বছর ধরে বিভিন্ন গোষ্ঠী, মাস্টার বা ভালো লোকেরা এটা রক্ষা করে আসছিল। তারা প্রতিজ্ঞা করেছে যে এই পুঁথিটি তারা কোনো খারাপ কাজে বা খারাপ মানুষের হাতে তুলে দিবে না, এটা তারা সবসময় রক্ষা করবে। তো পুঁথিটি নিয়ে গিজ এবং জিফের মধ্যে ছোটখাটো লড়াই হয়। তখন জিফ গিজের থেকে শক্তিশালী ছিল। লড়াইয়ের এক পর্যায়ে গিজ হেরে যায় এবং জিফ বলে, তুমি আমার 1 নম্বর ভাই, কেন তুমি আমার সাথে এমন জঘন্য কাজ করলে? গিজ বলে, আমার কোনো ভাইয়ের প্রয়োজন নেই, ভাইয়েরা সবসময় আমার জিনিস কেড়ে নেয়। শোনো, আমি হেরে গেছি, আমাকে মেরে ফেলো। আবার আমরা সেই একই ভয়েস শুনতে পাই। জিপ বলে, আমি তোমাকে মারবো না, শেষ পর্যন্ত আমরা তো ভাই, তবে এখান থেকে চলে যাও, তোমার আর কোনো প্রয়োজন নেই। এই একই কথা ক্রাউজার গিজকে বলেছিল। গিজ সেখান থেকে এটা বলতে বলতে চলে যায়, আমি তোমাকে একদিন নিশ্চিত মেরে ফেলবো এবং এটি ছিনিয়ে নেব। এই পৃথিবী আমার মুখের উপর সমস্ত দরজা বন্ধ করে দিয়েছিল, আমি কেবল অন্ধকার দেখছিলাম। তারপরে সে একদিন ফিরে আসে। পরে কি হয়েছে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই। তো এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। 6 নম্বর এপিসোড, আবার সিরিজে ব্যাক ওমেন টিম। তো পর্বটি শুরু হয় কিও ধ্যান করা অবস্থা নিয়ে। তার কাছে তার বাবার কল আসে এবং কিও কথার এক পর্যায়ে বলে, আমি সাউথ টাউনে অরাইচি শক্তির মতো কিছু টের পেয়েছি। তার বাবা বলে, বোকা ছেলে, শিগগিরই বেনিমারু অথবা ডায়মন্ডকে দিয়ে একটা টিকিট ব্যবস্থা কর, আমি সেখানে বেনিমারুর বদলে টুর্নামেন্টে নামবো। কিওর বাবা এখানে এই কথাটা বলার একটা কারণ আছে। পবিত্র নিদর্শনের মধ্যে তার বাবার কাছে আছে কুসানাগি সোর্ড, তারা অরাইচি শক্তিকে থামানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু কিওর মা এবার শুনে ফেলে এবং কিওর বাবাকে সেখানে যেতে দেয় না। আসলে এখানে একটা ফানি দৃশ্য আছে, কিওর মা কিওর বাবাকে দিয়ে বিভিন্ন কাজ করায়। মানে সে যে কুসানাগি বংশের একজন নামকরা যোদ্ধা, মানে এটা তার মা মনেই করে না। আসলে সাইশোকে তোমরা আবার বুড়ো ভেবে জানো, ভুল করো না, বুড়ো হলেও সে অনেক শক্তিশালী। যদি কেওএফ এ শক্তিশালী 10টি চরিত্র এক জায়গায় করা হয় তাহলে তারা বাপ ছেলে সেখানে থাকবেই, কিও এবং সাইশো। কিন্তু কিও একটু অন্যরকম, সে শক্তিশালী, সে কারোর কাছে সাহায্য চায় না বললেই চলে। একটু অহংকারী লাগতে পারে। কিওকে তোমরা গোজোর সাথে তুলনা করতে পারো। গোজো যেরকম সবার সাথে মজা করে কারণ গোজো শক্তিশালী ছিল, এখন শক্তিশালী লোকেরা যদি দুর্বলদের নিয়ে মজা করে, দুর্বলদের কি বা করার আছে? তো অনেক হয়েছে সাইড কথা, এবার স্টোরিতে আসি। তো তারপর জাপান টিমকে দেখানো হয়। কিও এই বেনিমারুকে বলে, আমরা টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের একটা লিস্ট চাই। তো তারপর বেনিমারুর কাছে একজনের কল আসে এবং তার কল থেকে কিও ইনফরমেশন পেয়ে যায় এবং ইউরি খোঁজও পেয়ে গেছে বলা হয়। তো তারপর সিন
কাট হয় আমাদের ইংল্যান্ড লন্ডনের দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদের নতুন চরিত্র কিং এবং ইউরি তার সাথে ছিল। কিং কেওএফ অংশ নিচ্ছিল না, কিন্তু ইউরি তাকে কোনো রকমে রাজি করায়। কিন্তু কিং বলে আমরা তো দুইজন, আর একজন ইউরি বলে এটাই সমস্যা, এটা আমি খুঁজছি। তো তাদের কথাবার্তার মধ্যে একটা আওয়াজ শোনা যায় এবং তারা দুইজন সেখানে যায় এবং আমরা কেওএফ এর আরো একটি জনপ্রিয় চরিত্র মাই শিরোনিকে দেখতে পাই। তো আমরা দেখতে পাই মাই শিরোনিকে কিছু দুষ্ট লোক ঘিরে রেখেছে। তো কথাবার্তার এক পর্যায়ে সেই লোকেরা তাদের তিনজনের উপর আক্রমণ করে দেয় এবং মাই তার পাওয়ার দেখায়। তারা সেই সব লোকেদের শিক্ষা দেয়। এখানে যে ইউরি চরিত্রটা আছে সে আসলে মার্শাল আর্ট জানে, কিন্তু সে নিজের মতো করে এমন কিছু হাস্যকর টেকনিক অ্যাড করেছে, যেমন এটা। এভাবে কে মারে রে ভাই? তারপর তারও আরো একটা টেকনিক। তো এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 7 এ আমরা দেখতে পারি ফেটাল ফিউরি টিম গতবারের লড়াইয়ে একটু আহত হয়েছে। অ্যান্ডি বলে আমাদের প্ল্যান তো ফেল হয়ে গেল, তাহলে আমরা কি করব? টেরি বলে চিন্তা করুন, আমার কাছে একটা প্ল্যান আছে। এবং তারপর আমরা অ্যাঞ্জেলিনাকে দেখতে পাই, টেরি তাকে ফলো করছিল। অ্যাঞ্জেলিনা একটা হোটেলে আসে এবং সেখানে একটা ম্যাট নামের লোক আসে। আসলে এই লোকটা গিজেরই লোক। আসলে অ্যাঞ্জেলিনা তার বাবার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা সরিয়ে ফেলে, আর কোনোভাবে এই ম্যাট নামের লোকটা জেনে ফেলে। শুধু জেনেই ফেলে না, অ্যাঞ্জেলিনা যে টাকা সরানোর চেষ্টা করেছিল সে নিজের অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করে নেয়। মানে এই ম্যাট নামের লোকটি হ্যাকারের মতো পুরো গেম নিজের হাতে নিয়ে নেয় এবং অ্যাঞ্জেলিনাকে এটা বলে ভয় দেখায় যে আমার সাথে শারীরিক সম্পর্ক না করলে আমি পুরো বিষয় গিজকে বলে দিব। তো কথার মধ্যে বাক বিতর্কে লোকটা তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে, কিন্তু সেখানে তেরি চলে আসে এবং চুনোপুটিটাকে মেরে বাঁচিয়ে নেয় অ্যাঞ্জেলিনাকে এবং অ্যাঞ্জেলিনা তাকে জড়িয়ে ধরে। মানে বুঝতে পারছো মেয়েরা যেরকম হয় আর কি। তারপর সিন ফ্ল্যাশব্যাক দেখানো হয়, অ্যাঞ্জেলিনা তখন ছোট ছিল, সে বাধ্য হয়ে চুরি করতে, কিন্তু একদিন তেরি তাকে বাঁচিয়ে নেয় এবং বলে আমি তাদের শিক্ষা দিয়ে দিয়েছি, তারা আর তোমাকে বিরক্ত করবে না, তোমার আর চুরি করতে হবে না। অ্যাঞ্জেলিনা বলে তুমি আমাকে কেন বাঁচালে? তেরি বলে কারণ আমরা বন্ধু। এই দৃশ্যটা তখন ঘটে যখন তেরি এর বাবা মারা যায়। তারপর তেরি মাস্টার তুংফুরে এর কাছে যাওয়ার যাত্রা পথে। তো তেরি ছোট অ্যাঞ্জেলিনাকে বাঁচিয়ে তার মনে জায়গা করে নেয়। তো তাদের দুইজনকে নিয়ে একটা সাইড স্টোরিও আছে, এটা নিয়েও আমি ভিডিও বানাবো, সাথে থেকো। আর একটা কথা, এটা আমি এর আগেও বলেছি, তেরি কিন্তু জানে না এই সেই মেয়ে। এর কারণ হচ্ছে অনেক বছর কেটে যাওয়ায় চেহারার পরিবর্তন, কিন্তু তেরি ছোট থেকে লাল ক্যাপটা পরে এবং তার চেহারার অতটা পরিবর্তন আসেনি, কিন্তু অ্যাঞ্জেলিনার চেহারায় অনেক পরিবর্তন হয়েছে। আর অ্যাঞ্জেলিনা যখন তেরিকে প্রথম নাইট ক্লাবে দেখেছিল সেই দিনই চিনে ফেলেছিল, কিন্তু অ্যাঞ্জেলিনা এটা গোপন রাখে। তো তারপর তারা দুইজন একটা বারে আসে এবং তারা নিজের মধ্যে কথা বলা বলি করে। তেরি বলে তোমার সাউথ টাউন থেকে চলে যাওয়া উচিত, নয়তো ম্যাট তোমার বাবাকে গিয়ে সব বলে দিবে। অ্যাঞ্জেলিনা বলে আমিও সেটাই ভাবছি, আমার আর সাউথ টাউন ভালো লাগছে না, আমি শহর ছাড়তে চাই। আসলে গিজ তার সৎ বাবা। ছোটবেলায় কিছু খারাপ লোকেরা অ্যাঞ্জেলিনাকে মেরে এক জায়গায় ফেলে রেখেছিল, সেখান থেকে বাঁচিয়ে এনেছিল গিজ এবং গিজ তাকে একটা নাইট ক্লাব চালানোর দায়িত্ব দেয়। তো তারপর জাপান টিমকে দেখানো হয়, কিও মনে মনে যার সাথে ফাইট করতে চাই তার ব্যাপারে কিছু ইনফরমেশন পায়, যেমন গিজ তার বাবাকে 10 বছর আগে মেরে ফেলেছিল এবং গিজের আরো কিছু কুকীর্তি কিও দেখতে পায়। তো লাস্ট সিনে একটি ফ্ল্যাশব্যাক বা অতীতের স্মৃতি ছিল। হাইডান আহত হয়ে পড়েছিল এবং রুগাল তার একটা চোখ তুলে নেয়। সেখানে যা দেখানো হয়েছিল তা কোনো বর্তমান ঘটনা ছিল না, বরং 1986 সালের একটি ভয়ঙ্কর অতীত ঘটনা ছিল। হাইডান ছিলেন একজন দক্ষ মিলিটারি কমান্ডার বা মার্সেনারি লিডার। রুগাল বার্নস্টাইন নামের এক নিষ্ঠুর অস্ত্র ব্যবসায়ী ও ফাইটার হাইডানের গোপন ঘাঁটিতে আক্রমণ চালায়। রুগাল একা এসে হাইডানের 50 জন সৈন্যকে মেরে ফেলে এবং হাইডানকে এভাবেই পরাজিত করে। রুগালের একটি অদ্ভুত ও নিষ্ঠুর শখ আছে, সে যাদের হারায় তাদের শরীরকে গলিত ধাতুর প্রলেপ দিয়ে মূর্তি বানিয়ে নিজের শোরুমে ট্রফি হিসাবে সাজিয়ে রাখে। লড়াইয়ের হাইডানকে হারানোর পর রুগাল তার ডান চোখ তুলে নেয়। মানে বুঝতেই পারছো রুগাল কি রকমের ভিলেন। তবে রুগাল হাইডানকে ট্রফি বানানোর যোগ্য মনে করেননি, তাই তাকে বাঁচিয়ে রেখে যায় যেন সে আজীবন এই অপমানের কষ্ট পায়। শুধু তাই নয়, রুগাল হাইডানের চোখের সামনেই তার স্ত্রী ও ফুটফুটে মেয়েকে হত্যা করে। তো আজকের আয়োজন এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে, ততক্ষণ ভালো থেকো সবাই, বাই।